এই 91 লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারানোর জন্য কারা আসল কালপিট এটা কিন্তু বাংলার মানুষ জানে। দিনের আলোর মতো এই তথ্য সবকিছু কিন্তু বাংলার মানুষের কাছে পরিষ্কার আছে। আমরা নির্বাচন কমিশনে আজকে দাবি করেছি যে মানুষগুলো তারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদের আপিল জমা করেছেন 30 দিনের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বছরের পর বছর ধরে তারা বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, ট্রাইব্যুনালে যাবেন, তাদের হাওয়াই চটি খুলে যাবে। এই জিনিস কিন্তু চলতে দেবে না। তাদের ভ্যালিড কাগজগুলো নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করেনি। আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি আপনার যে পেনশনের কাগজ জমা দিয়েছেন সেটা তারা জমা করেনি। আপনি আপনার সার্ভিস বুক জমা দিয়েছেন, সেটা নির্বাচন কমিশন বলতে চাইছে যে এইআরও এবং ইআরও তারা কিন্তু জমা করেনি। সেই জন্যই আজকের নাকি এই 91 গিয়ে দেখলাম যে নির্বাচন কমিশনের দপ্তরে কর্পোরেট স্টাইলে ঝা চকচকে অফিস করে তারা ঠান্ডা ঘরে হাওয়া খাচ্ছেন। আর শুধু আপনারা এখানে যে কষ্ট পাচ্ছেন এমনটা নয়, পশ্চিম বাংলায় 91 লক্ষ বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছিলেন যে একটা বৈধ নাগরিকের ভোটার কারা হবে না। আমি জানতে চাইলাম অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসারের কাছে যে একটি পরিবারের 5 জন সদস্য, 3 জন সদস্যের নাম ভোটার তালিকায় উঠেছে, 2 জন সদস্যের নাম ভোটার তালিকায় ওঠেনি। তাহলে নির্বাচন কমিশন থেকে কি বলা হবে যে ওই 2 জন ভারতীয় বৈধ নাগরিক নয়, আর তার বাবা মা এবং একটা সন্তান তারা বৈধ নাগরিক, সেই জন্য তাদের নামটা ভোটার তালিকায় উঠেছে? চিফ ইলেকট্রাল অফিসার আমাদেরকে জানালেন যে এটা নির্বাচন কমিশনের দায় নয়। যারা ইআরও এবং এইআরও ছিলেন তারা যখন সাধারণ মানুষের ডকুমেন্টগুলোকে সাবমিট করেছিলেন পোর্টালে, তখন তারা বৈধ এবং ভ্যালিড ডকুমেন্টগুলোকে পোর্টালে সাবমিট করেননি। সেই জন্যে এই মানুষগুলোর নাম বাদ গিয়েছে। আমরা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চাইলাম যে যদি একটা মানুষ তার বৈধ ভ্যালিড কাগজ, পাসপোর্ট থেকে শুরু করে মাধ্যমিকের সার্টিফিকেট সব কিছু যদি তিনি এইআরও বা এইআরও তাদের কাছে যদি অপরাধের জন্য সাধারণ মানুষ প্রশ্ন করবেন, সাধারণ মানুষের কাছে জবাব দিতে হবে। এটা ভারত, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা রাজতন্ত্র নয়। জবাব তারা দিতে পারবেন না বলেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুরক্ষা বলয় তৈরি করে তার মধ্যে নির্বাচন কমিশনের অফিসাররা বসে আছেন। আর গ্রামে গঞ্জে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারিয়ে তারা আজকের বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন। আর নির্বাচন কমিশন থেকে আমাদের বললেন যে আমরা তো বলে দিয়েছি বিভিন্ন মহকুমা শাসকেও তারা ট্রাইব্যুনালে কাগজ জমা করবে। আমরা প্রশ্ন করলাম, ট্রাইব্যুনালে কাগজ জমা করবেন, ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব এখনো মানুষ দেখতে পায়নি। প্রত্যেকটা মহকুমা শাসকের দপ্তরে কিংবা জেলা শাসকের দপ্তরে যদি 5-10 হাজার মানুষ প্রত্যেক দিন তাদের যদি কাগজপত্র আপিল নিয়ে তারা যদি আসেন, তাহলে সেই কাগজগুলো জমা নেওয়ার জন্য ডিএম অফিসে কি কোনো রকম কোনো পরিষেবা সেল খোলা হয়েছে? মহকুমা শাসকের দপ্তরে কি এই ধরনের কোনো পরিষেবা সেল আজও পর্যন্ত আছে? সরকারি কোনো আধিকারিক সেখানে কি ট্রাইব্যুনালের কাগজ জমা নেওয়ার জন্য অপেক্ষা করছে? সরকার থেকে, নির্বাচন কমিশনের দপ্তর থেকে কোথাও কি 5 জন অফিসারকে ট্রাইব্যুনালের কাগজ জমা নেওয়ার জন্য মানুষকে চিহ্নিত করেছেন? শুধু একটা নোটিফিকেশন জারি করে দিয়েছেন।
অমুক জেলায় অমুক ফরমার জজ থাকবেন, অমুক জেলায় অমুক অবসরপ্রাপ্ত জজ ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করবেন। বিচারের নামে এই যে প্রহসন তৈরি করছে নির্বাচন কমিশন, বিচারের বাণী যে নীরবে নিভৃতে কাঁদে, এই যে প্রবাদ আজকে নির্বাচন কমিশনের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবাংলায় সেটা নিয়ে এসে তারা সাধারণ নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে পিছনের দরজা দিয়ে নির্বাচন কমিশনের মনোনীত কোন রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা ষড়যন্ত্র করেছে। এটা পশ্চিমবাংলার মানুষের জন্য স্বাধীনতার পরে সব থেকে একটা বড় কালো দিন, সব থেকে বড় একটা দুঃসময়। এই দুঃসময় এসে পশ্চিম বাংলার ৯১ লক্ষ মানুষ যারা বৈধ নাগরিক, তারা ভোটাধিকার হারিয়েছেন, তাদের কাছে সুবিচার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের মতো সাধারণ মানুষের। আজকে অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো পারে নির্বাচন কমিশনের ওই সুরক্ষা বলয়কে ভেঙে নির্বাচন কমিশনের চোখে চোখ রেখে কৈফিয়ত চাইতে, কিন্তু কোথায় নির্বাচন কমিশন মনে দিয়েছে তাদের অবস্থা। আমি বললাম শুনুন, পরশু এক ভদ্রলোক এসেছিলেন, তার স্ত্রীর নামটা ভোটার তালিকা থেকে বাদ মুছে দেওয়ার খবর শোনার সাথে সাথে মহিলাটি আত্মহত্যা করতে গিয়েছিলেন। মানুষটি তার স্ত্রীকে আত্মহত্যা প্রবণতার হাত থেকে বাঁচিয়ে কোনো একজন মানুষের কাছে রেখে আমার কাছে ছুটে এসেছেন, বললেন যে আমার স্ত্রীর এই অবস্থা, একটু কিছু আশ্বাস বাণী অন্তত যদি আপনারা তাকে দেন তাহলে সে হয়তো আত্মহত্যা না করে নিজের স্বপ্ন দেখবে, বেঁচে থাকার স্বপ্ন দেখবে, মানুষ হিসাবে তার সন্তানগুলোকে মানুষ করার স্বপ্ন দেখবে। আজকে পশ্চিম বাংলার ৯১ লক্ষ মানুষের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার জন্য পুরো দায় রাজ্যের নির্বাচন কমিশন, তার জন্য পুরো দায় নির্বাচন কমিশনের যে সমস্ত অপদার্থ অফিসার নিয়োগ করেছিলেন, যারা ইআরও হিসাবে কাজ করেছেন, যারা এইআরও হিসাবে কাজ করেছেন, তারা দেখা গিয়েছে সংখ্যালঘু বিদ্বেষ থাকার কারণে মূলত সংখ্যালঘু মুসলমান, দলিত এবং আদিবাসী, যাদের গায়ে থেকে ঘামের গন্ধ বার হয়, যারা দিনমজুর পরিযায়ী শ্রমিক, তাদের নামগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কথা মতো, নির্বাচন কমিশন যে কথা বলেছেন সেই কথা মতো আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মানুষকে জানাচ্ছি, তাদের কথাতে এটা পরিষ্কার হচ্ছে যে তাদের প্রতিনিধি, তারা যাদের গা থেকে ঘামের গন্ধ বার হয়, যারা গরিব মানুষ, যারা দিনমজুর, যারা সংখ্যালঘু, যারা ধর্মপ্রাণ মুসলমান, তাদের ভ্যালিড কাগজগুলো নির্বাচন কমিশনের পোর্টালে সাবমিট করেনি। আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি পাসপোর্ট জমা দিয়েছেন, সেটা তারা পোর্টালে সাবমিট করেনি। আপনি আপনার যে পেনশনের কাগজ জমা দিয়েছেন সেটা তারা জমা করেনি। আপনি আপনার সার্ভিস বুক জমা দিয়েছেন, সেটা নির্বাচন কমিশন বলতে চাইছে যে এইআরও এবং ইআরও তারা কিন্তু জমা করেনি। সেই জন্যই আজকের নাকি এই ৯১ লক্ষ মানুষ। ট্রাইব্যুনাল খুলুন, আপনারা আইনি পরিষেবা দিন। ভারতীয় নাগরিক তারা যদি আইনি পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকার, মহামান্য কলকাতা হাইকোর্টে যে মানুষটি দারিদ্রতার কারণে উকিল দাঁড় করাতে পারেন না, হাইকোর্ট শত প্রণোদিত ভাবে একটা দরিদ্র মানুষকে উকিল পাশে উকিল দিয়ে তাকে তার বক্তব্য, তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ কলকাতা হাইকোর্ট দিয়ে থাকে। এটা আমাদের বিচার ব্যবস্থার একটা বড় মাহাত্ম্য। সেই বিচার ব্যবস্থার বড় মাহাত্ম্যকে, গুরুত্বকে আজকের অপবিত্র এবং কলঙ্কিত করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনে আজকে দাবি করেছি যে মানুষগুলো তারা ইতিমধ্যে ট্রাইব্যুনালে তাদের আপিল জমা করেছেন, ৩০ দিনের মধ্যে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বছরের পর বছর ধরে তারা বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, ট্রাইব্যুনালে যাবেন, তাদের হাওয়াই চটি হয়ে যাবে। এই জিনিস কিন্তু চলতে দেবে না। বাংলার মানুষ সোচ্চার হবে, তারা জানে যে কিভাবে বিচার পেতে হয়, কারা দায়ী এই ৯১ লক্ষ বৈধ নাগরিক ভোটাধিকার হারানোর জন্য, কারা আসল কালপিট, এটা কিন্তু বাংলার মানুষ জানে। দিনের আলোর মতো এই তথ্য সবকিছু কিন্তু বাংলার মানুষের কাছে পরিষ্কার আছে।
আমরা নির্বাচন কমিশনে সেটাও জানিয়ে এসেছি। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে এই বলে আমরা অন্তত আশ্বস্ত করব, আপনারা অবশ্যই ট্রাইব্যুনালে গিয়ে আপনাদের যে কাগজ সেগুলো আপনারা জমা দিন। আপনারা যারা আজকে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে আপনারা পারলে অনলাইনে আপনারা আপনাদের যে ট্রাইব্যুনালে রেজিস্ট্রেশনটা করুন এবং হার্ড কপি যেটা আপনারা জমা দিতে চান সেটা যখন বিচার প্রক্রিয়া শুরু হবে তখন আপনারা গিয়ে সেটা ট্রাইব্যুনালে জাজের সামনে দেখাতে পারবেন যে আপনার কি কি ভ্যালিড কাগজ আছে। আমি জানি বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদবে, কাজটা অনেকটা লং টাইম, তবু আমরা 30 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য দাবি করেছি। আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ভোটাধিকার হারানো মানুষের কাছে সহমর্মিতা জানিয়ে আমরা বলবো যে আপনারা ট্রাইব্যুনালে আপনাদের আপিলটা রেজিস্ট্রেশন করুন, অ্যাকনলেজমেন্টটা বার করে রাখুন এবং ভোট চলে গেলেও আপনারা আপনাদের ভোটার তালিকায় নাম ফিরে পাওয়ার জন্য আপনাদের লড়াই, আপনাদের জন্য আমাদেরও লড়াই থাকবে। আপনার এই লড়াইতে আপনাদের পাশে আমরা থাকব, আপনাদেরকে অনুরোধ করব আমাদের পাশে থাকবেন। আপনারা দীর্ঘ ধরে এসেছেন, সময় দিয়েছেন, সবাইকে স্মারকলিপি দেওয়া হয়েছে, এটা রিসিভও করে দিয়েছেন আর কি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এখানে বিভিন্ন সংগঠনের ভাইরা এসেছেন, যৌথভাবে দেওয়া হয়েছে। যেমন অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, WPI আছে, পিস আছে, জমিয়তুল আইম্মা ওয়াল উলামা আছে, তারপরে ঐকতান মিল্লি ইত্তেহাদ পরিষদ আছে, তারপরে সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, আদিবাসী সমাজের মানুষরা এসেছেন, আমাদের বীরেন মাহাতো নিশ্চয়ই বক্তব্য রেখেছেন, দলিত সমাজের মানুষরা এসেছেন, অনেক হিন্দু সমাজের অন্যান্য দলিত আদিবাসী ছাড়াও অন্যান্যরাও এসেছেন। তাই যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাবো। আমি মনে করি সবাই এসেছেন সাধারণ মানুষের জন্য। আজকে নির্বাচন কমিশনের আধিকারিকদেরকেও মানবিক হওয়ার জন্য পরামর্শ দিয়েছি, কলকাতা পুলিশকেও মানবিক হওয়ার জন্য অনুরোধ করব এবং যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকেও বলবো গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদের দিকে তাকিয়ে আপনাদের আইন তৈরি করুন। আপনি আরেকটা আমি দাবি বলবো আপনাদের জানাচ্ছি যে আগে যেগুলো হিয়ারিং নোটিশ আমাদের এসেছিল, নোটিশে আমাদের কারণগুলো যথাযথভাবে বলা ছিল, কিন্তু যেখানে বিচারপতি ডিলিট করছে সেখানে আমাদের উপযুক্ত কারণ তাদের জানানো হোক। আর এমনও আছে একই ফ্যামিলির কি বলছে দাঁড়া বিএলওর কথা বলছি, একই ফ্যামিলির দুজন বোন, দুই বোন একই ডকুমেন্ট জমা দিয়েছে, একজনের নাম ডিলিট দিয়েছে, একজনের নাম দিয়েছে। একই ফ্যামিলির 8 ভাই বোন, 4 বোনের 4 জনের নাম উঠেছে, 4 জনের নাম ওঠেনি, ডিলিট করেছে। বিচারপতি যে রায়ে ডিলিট দিচ্ছে সেটা